সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি মাঝে মাঝে তোমাদের কাছে আসি, কিন্তু তোমাদের আমার ব্যাপারে কোনো ধারণা নেই। এখন তোমাদের কাছে শেষ একটা সুযোগ এসেছে। আগামী 3 দিনের মধ্যে একটা বিশেষ গ্রহযোগে এই দুই দেবতা তোমার বাড়িতে আবার আসবেন এবং তাদের আসার কিছু বড় বড় লক্ষণ থাকবে। তোমার কুলদেবী বা তোমার পিতৃদেবতাই তাদের তোমার জন্য, তোমার মুক্তির জন্য পাঠিয়েছেন। এখন যদি তুমি এই লক্ষণগুলো বুঝতে না পারো আর তাদের চিনতে না পারো, তাহলে তারা তোমার উপর খুব রেগে যেতে পারেন। আর একবার তারা যদি রাগ হয়ে যায়, তাহলে শুধু সেই দেবতার ক্রোধই নয়, তোমার পিতৃদেবতা আর তোমার কুলদেবী বা দেবতার ক্রোধও তোমার উপর নেমে আসবে। কিন্তু যদি একবার তারা তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তারা তোমাকে সেই সব কিছু দিতে পারে যার জন্য তুমি এতদিন আশাই করছিলে। তোমার জীবন পৃথিবীতে স্বর্গের মতো সুন্দর করে তুলবে। এখন চাই তোমাকে কোটি কোটি টাকার সম্পদ লাগুক, তারা তা দিয়ে দেবে। চাই ঋণ থেকে মুক্তি, কাজকর্ম বা ব্যবসায় উন্নতি, তারা তা দিয়ে দেবে। সন্তান সুখ চাই বা অন্য কিছু, তারা তা দেবে। কেউ যদি প্রেম পেতে চায় বা বিয়ে করতে চায়, তাহলে আমরা আপনার বিয়েটাও করিয়ে দেব, আপনার প্রেমও জুটিয়ে দেব। অর্থাৎ আপনি যাই চাইবেন সবই আপনাকে এনে দেব। কিন্তু এদের খুশি করা তত সহজ নয়। এজন্য আপনাকে বুঝতে হবে এরা কোন দেবতা এবং কিভাবে এদের খুশি করা যায়। এর জন্য কিছু দরকারি উপায় করতে হবে, আর এদের 2টা বিশেষ দাবি পূরণ করতেও হবে। আপনি যদি এদের দাবি পূরণ করেন, কিছু দরকারি উপায় ঠিক সময়, সঠিক পদ্ধতি ও নিয়ম মেনে করেন, তাহলে দেবতারা 100% আপনাকে খুশি করে ফেলবে, আর আপনার বাড়িতে চিরকাল টিকে থাকবে, আর আপনার জীবনে সব কিছু নিয়ে আসবে যা আপনি চান। আজকের এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে অসাধারণ ভিডিও হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে এই দেবতাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, আর কিভাবে তাদের খুশি করতে হয়, কোন কাজগুলো করতে হয়, কোন উপায়গুলো অনুসরণ করতে হয়, সেই সব বিস্তারিত বলবো। আপনাকে শুধু এটা করতে হবে যে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখা। প্রিয় বন্ধু, যদি আপনি পুরো ভিডিও না দেখেন, বা যদি আপনি এখানে বলা কথাগুলোকে হালকাভাবে নেন বা মজা মনে করে এগিয়ে যান, তাহলে নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন। কারণ বন্ধু, আমরা সবাই জানি যে এমনটা হলে আপনি অনিচ্ছাকৃতভাবেই এমন কিছু কাজ করবেন, এমন কিছু ভুল করবেন, যেগুলো এই দুই দেবতাকে লেগে ফেলবে এবং তারা আপনার উপর তাদের রোষ ঝরাবেন। প্রিয় বন্ধু, আপনি ভুল করতেই পারেন, কিন্তু ভুল করলেও তার ফলাফল খারাপই হবে। যেমন বিদ্যুতের তার আপনি ভুলবশত বা জেনে ছুঁলেন, তো অবশ্যই বিদ্যুৎ শর্ট লাগবে। ঠিক তেমনি এই দুই দেবতাও এত তীব্র যে যদি তারা আপনার উপর রেগে যায়, তারা আপনাকে শাস্তি দেবে নিশ্চয়ই, সেটা আপনি ভুলবশত তাদের রাগানোর চেষ্টা করলেন বা ইচ্ছাকৃত, কোনো পার্থক্য নেই। তাই এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই জরুরি। প্রিয় বন্ধুরা, অনেক পরিশ্রম করে, প্রচুর জ্ঞান সংগ্রহ করে, শাস্ত্র পড়াশোনা করে এবং সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র ও গণিতীয় বিশ্লেষণ করে এ ধরনের ভিডিও বানানো হয়। এই ভিডিও বানাতে আমাদের টিম দিন-রাত পরিশ্রম করে জ্ঞান একত্রিত করেছে, যা আপনার জীবনের বিশেষ গ্রহযোগগুলোকে বুঝতে সাহায্য করবে। আমি খুব যত্ন নিয়ে পুরোপুরি সঠিক তথ্য আর রাশিফল দিতে চেষ্টা করেছি। তাই এবার এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও একদম মিস করতে পারো না। পুরোটা ভালো করে দেখতে হবে, তা না হলে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। সবকিছু আগের মতোই থাকবে, আর তুমি কখনোই সেই জিনিসগুলো পাবে না যার তুমি সত্যিই যোগ্য। তো চলো আজকের এই স্পেশাল আর জীবন বদলে দেওয়ার মতো জ্ঞানবর্ধক ভিডিও শুরু করি। কিন্তু তার আগে আমরা চাই মা রানীকে কৃতজ্ঞতা জানাই। তাই কমেন্ট বক্সে একবার না 3 বার লিখতে হবে, জয় মা ভদ্রকালী কৃপা করো। ঠিক এমনই আপনাকে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতেই হবে, কারণ ভোলে বাবাই একমাত্র এমন কেউ যিনি কারোর ভাগ্যও বদলে দিতে পারেন। অর্থাৎ কঠিন কঠিন মন্ত্র জাদু যেভাবেই হোক না কেন, ভোলে বাবার সময় এখন এসে গেছে। যখন বাবা মৃত্যুলোকে বাস করবেন, তখন আমাদের অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সাথে সাথে প্রিয় ভাই বোনেরা, যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টার আইকন আছে সেটাও অন করে দিন। এই চ্যানেলেই যা কিছু জ্ঞান দেওয়া হয় সবই সম্পূর্ণরূপে মা রানীর সেবায় নিবেদিত। তাই তুমি যখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তখন তুমি আমাদের আর মা রানীর ঐশ্বরিক পরিবারের সদস্য হয়ে যাবে। তখন তোমার উপর মা রানীর ছায়া আর করুণা নিজে থেকে এসে পড়বে, কারণ তুমি পরিবারে যোগ দিয়েছো। তো দেরি না করে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর এগিয়ে যাও বন্ধু। সত্যের চেয়ে মিষ্টি পৃথিবীতে আর কিছু নেই, আর যতই মিথ্যে বলো তার কোনো সমাধান নেই, সেটা শুধু তোমাকে আরো বেশি গোলমেলে করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেন, হে অর্জুন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, এবং না কারোর কর্মের ফল সরাসরি আমি দিই। এটা তুমি নিজেই তোমার কর্ম দিয়ে তোমার ভাগ্য গড়ে তোলো। তাই ধৈর্য ধরো আর অপেক্ষা করো, সঠিক সময় এলে তুমি সব পেয়ে যাবে, যেটার জন্য তুমি পরিশ্রম করেছো, চেষ্টা করেছো। তোমার শুধু এটা মনে রাখতে হবে যে ভাগ্য তোমাকে ঠকাতে পারে, কিন্তু তোমার পরিশ্রম আর তোমার অপেক্ষা কখনো তোমাকে ঠকায় না। এজন্যই বলা হয় ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। তো বন্ধুরা, তোমরা অনেক ভাগ্যবান যে এই দুই দেবতা তোমার জীবনে আছো। আমি তোমাদের বাড়িতে আসছি এবং তোমাদের জীবনে আনন্দ বয়ে আনবো। প্রিয় ভাই বোনেরা, মনোযোগ দিয়ে বোঝো।
যখন কোনো দেবতা বা দেবী কাউকে বাসায় আসে, তাদের জীবনে প্রবেশ করে, তখন এর পেছনে অবশ্যই কোনো বড় উদ্দেশ্য থাকে। আর যতক্ষণ না সেই উদ্দেশ্য পূরণ হয়, দেবতারা বারবার তোমাদের জীবনে ফিরে আসেন এবং তোমাদের ইঙ্গিত দিয়ে থাকেন। এটা এমন নয় যে দেবতা নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসতে পছন্দ করেছে। তোমার কিছু কর্ম এবং কাজের কারণে তারা আনন্দিত হয়েছে। যদি ভাগ্য বদলের জন্য তারা তোমার জীবনে তোমার ঘরে আসতে বেছে নেয়, তাহলে তোমার মনেই প্রশ্ন উঠতে পারে, আমরা এমন কি কাজ করেছি যে দেবদেবতা নিজেই এসে জীবন বদলানোর দায়িত্ব নিয়ে ফেললেন? তো বন্ধুদের বলি, তোমাদের কিছুদিন ধরেই বা বলা চলে অনেক দিন ধরেই তুমি বড় কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ। এমন কিছু সমস্যা তোমার জীবনে আছে যেগুলোর সমাধান বের করা প্রায় অসম্ভব, আর তুমি ক্রমাগত মানুষের প্রতারণা, অপমান আর অবজ্ঞার শিকার হচ্ছ। মানুষ প্রায়ই আপনার সাথে এমনটা হয় যে যখন তাদের দরকার পড়ে তারা আপনার কাছে আসে, আর কাজ হয়ে গেলে পেছনে ফিরে তাকাতেও নারাজ, আপনাকে মোটেই মনে থাকে না। আর এই মানুষগুলো কেউ আছে না নয়, আপনারই নিজের, এমন নিজের যার সম্পর্কে আপনি কখনো এমন ভাবতেই পারেননি। তো যখন আপনি তাদের এমন মুখোশ দেখলেন, এমন আচরণ দেখলেন, তখন আপনি খুবই দুঃখ পেয়েছিলেন। এখন আমরা আপনাকে বলবো, সমগ্র রাশিচক্রে আপনি একমাত্র সেই রাশি যিনি আপনার হৃদয়ের চেয়ে বেশি মাথা দিয়ে চিন্তা করেন, কম হৃদয় দিয়ে। বিশেষ করে যখন নিজের সম্পর্ক, সম্পত্তি আর প্রিয়জনদের খুশির কথা আসে, তখন আমরা সবসময় শুধু একটাই চেষ্টায় থাকি যে আমাদের নিজের মানুষরা যারা আমাদের সঙ্গে জড়িত, তারা সবসময় হাসতে এবং মুস্কুরাতে থাকুক। অর্থাৎ আপনার হৃদয়ের সরলতা, আপনার ভালো আর সত্যিকারের মনোভাব আর আপনার হৃদয়ের যন্ত্রণাকে, বা বলতে পারেন আপনার অন্তরের কষ্টকে, এই দুই দেবতা এখন দেখেছে। এখন আমরা আপনাকে এখানে বলবো, আপনি ভগবানের পূজা করেন, আর আপনার পূজার ধরনটা একটু অন্যদের থেকে আলাদা। আপনি যখন ভগবানের পূজা করেন, তখন আপনি ভগবানকে খুবই আন্তরিকভাবে স্মরণ করেন, মনের মধ্যে অনেক কিছু তাদের কাছে জানান। আমরা কথা বলি আর আমাদের দুঃখ কষ্টগুলো শেয়ার করি আর প্রার্থনা করি, হে প্রভু, হে ঈশ্বর, আমাদের এই কষ্টগুলো থেকে মুক্তি দাও। এর মানে হলো আপনি এটা ভালো করে বুঝে গেছেন যে এখন এই দুনিয়ায় মানুষ আপনার শুধু অপব্যবহার করবে, শোষণ করবে আর আপনার উপহাস করবে, ঠাট্টা করবে। তাই আপনি এখন আপনার মনের কথা আর মানুষের কাছে বলেন না, সরাসরি ঈশ্বরের কাছে বলেন। আর একটা জিনিস মনে রেখো, যারা সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগ করার চেষ্টা করে, তাদের মন নিজেদের মনের সঙ্গে মিলানোর চেষ্টা করে, এমন মানুষরা ভগবানকে খুবই প্রিয় হন। এখন গত কিছুদিন ধরে তোমার সাথে এমন হচ্ছে যে তোমার ভক্তি মানসিকভাবে বাড়ছে, দেখানোর জন্য বা বাহ্যিক ভৌত ভক্তি কমে যাচ্ছে। তুমি মনে মনে ভগবানের স্মরণ করো, প্রচুর মন থেকে ভগবানের ভক্তি করো। অবশ্যই বাইরে থেকে তুমি কিছু দেখাও না কেন, তবু তোমার অন্তর্মন ভগবানের সঙ্গে অবিরত যুক্ত থাকে। এখন এই সব যে লক্ষণগুলো, এগুলো একটি সত্যি সাধক, সত্যি মানুষ এবং সত্যি ভক্তের লক্ষণ। আর এই লক্ষণগুলোই ভগবান প্রতিটি ভক্তের হৃদয়ে দেখতে চান। অর্থাৎ এইটাই বলতে চেয়েছি যে এখন তোমার ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা আর ধর্মের প্রতি অনুভূতি এত গভীর হয়ে গেছে যে ঈশ্বর নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে তোমার সমস্যাগুলো থেকে মুক্ত করে দেবেন। এখন বন্ধু, এটা নয় যে তুমি সব কাজই ভালো করেছো, হয়তো অনিচ্ছায় হলেও তুমি কিছু বড় ভুলও করেছো, আর সেই ভুলের জন্য তোমার শাস্তিও পেয়েছো। এখন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু, তুমি হয়তো কারো মন দুঃখ দিয়েছো, কারো অপমান করেছো, বা কারো সাথে যে কোনোভাবে কিছু ভুল করেছো, কিন্তু সেই ভুল করার পিছনে তোমার মনোভাব ভালো ছিল। তুমি ইচ্ছাকৃতভাবে নয়, বাধ্যতায় এমন করেছিলে, এবং এই ব্যাপারে তোমার এখনো আফসোস আছে। বন্ধুরা, আমরা তোমাকে বলতে চাই যে নিজের ভুলের জন্য আফসোস করার কোনো দরকার নেই। জীবন এমনই চলে, এখানে কিছুই একরকম থাকে না। যেখানে দুঃখ আছে সেখানে সুখও আছে, দুটো একসাথে চলে। যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু আছে, এটা একটা চক্র। আর কখনো কখনো জীবন অজান্তেই এমন পরিস্থিতি তৈরি করে যে বাধ্যতায় থাকে কারোর সঙ্গে অন্যায় করা বা ভুল কাজ করা। কিন্তু যদি মনেই আফসোস থাকে এবং সেই ভুলটা শোধরার জন্য কিছু কাজ চলছে, মনেই রেখে দিলে সেই ভুলটাও ক্ষমা করে দেওয়া যায়। এখন প্রিয় বন্ধুদের মনোযোগ দিয়ে শোনো, যা কথা আমরা তোমাদের বলবো ওগুলো সামনের সময় তোমাদের খুব কাজে লাগবে আর তোমাদের বড় বড় সমস্যা থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ বন্ধু,
গ্রহগুলোর গতিপথ কি বলছে, আর তোমার জীবনে কোন বিশেষ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সাথে কারা সেই দুই বড় দেবতা যাদের পূর্ণ করুণা আর আশীর্বাদ তোমার উপর এসেছে, আর তুমি কিভাবে তার সুফল পেতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, একটা জোরালো উপায় আছে যেটা তোমাকে অবশ্যই আগামী 3 দিনের মধ্যে করতে হবে, তবেই এই দুই বড় দেবতার করুণা আর আশীর্বাদ তোমার উপর থাকবে, না হলে ওরা তোমায় রেগে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, মাঝপথে বন্ধ করার ভুল করো না, না হলে তোমার জীবনে বিপর্যয় আসবেই। কারণ এখন শনিদেবের কঠিন প্রভাব তোমার উপর পুরোপুরি পড়তে যাচ্ছে, তাই যতটা সাবধানতা আর সতর্কতা দেখাবে ততটাই জীবনে সুখ আর আনন্দ পাবে। তাই মনোযোগ দিয়ে শোনো, আগামী 3 দিনের মধ্যে তোমার জন্য একটা খবর আসছে। আপনার মন খুশিতে ভরে উঠবে, কারণ এই দুই অলৌকিক শক্তি আপনার ওপর দয়া করেছেন। আপনার জীবনে সুখের শুরু হয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যে এমন একটি খবর পাবেন যা শুনে আপনার মন আনন্দে দোল খাবে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা জাগবে। কিন্তু প্রিয় বন্ধু, সবসময় ভালোর সঙ্গে মন্দও থাকে, তাই যেখানে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে শুরু করবে সেখানে আপনার শত্রুরা ছলনা করতে প্রস্তুত থাকবে এবং তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য সব চেষ্টা করবে। তাই আগামী 3 দিনের মধ্যে আপনার সামনে এমন একজন মানুষ আসবে যিনি আপনাকে কোনো বড় সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করবে, কিন্তু একই সঙ্গে কারো কাছ থেকে বড় একটা প্রতারণাও পাবেন। অর্থাৎ যেখানে একদিকে ঈশ্বর আপনার সাহায্যের জন্য প্রস্তুত আছেন, সেখানে শত্রুরা আপনার বিরুদ্ধে ফাঁদ পেতে লাগবে এবং আপনাকে ঠকানোর চেষ্টা করবে। এই মানুষের দেওয়া প্রতারণা আপনাকে খুবই দুঃখী করে তুলবে, আপনার মন অস্থির হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা আপনাকে জানাতে চাই যে যদি আপনি আগামী 8 থেকে 10 দিনের মধ্যে কোনো ব্যবসা বা কাজকর্মে শুরু করতে ভাবছেন বা কোনো জায়গায় টাকা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে এখনই একটু থামুন। কোনোভাবেই যে কোনো ব্যবসা বা কাজে যদি বেশি টাকা লাগান তাহলে 100% ক্ষতির মুখে পড়বেন। আপনার টাকা আটকে থাকবে, আর কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই, তেমনি অপ্রয়োজনীয় কাজে ঋণও নেবেন না। এই দুইটাই আপনার জন্য বিপজ্জনক, কারণ হলো শনি গ্রহের ধীর গতি, যা 8ই নভেম্বর থেকে শুরু হয়ে 149 দিন চলবে। এখন আপনি নিজেই বুঝে নিন, কখন যদি কোনো গ্রহ হঠাৎ করে তার গতি বদলে ফেলে তাহলে শুরুতে কয়েকদিন খুব তীব্র প্রভাব ফেলে। প্রথম কয়েকদিনে তার প্রভাব অনেক বেশি থাকে, তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবে শুরুতে খুব সতর্ক থাকা দরকার। এদিকে প্রিয় বন্ধুদেরও নিজের কথা বলতে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে হবে, কারো মাঝখানে মুখ খুলতে হবে না। দুইজন যদি ঝগড়া করছে বা আলোচনা করছে, তোমাকে শুধু শুনতে হবে, কথা বলবে না। কারো কথায় মাঝখানে পড়লে তোমার উপর অভিযোগ আসতে পারে। আপনি ঝগড়া করতে পারেন, কিন্তু সেটা অকারণের তর্কে যেতে দেবেন না। কারো সাথে ঝগড়া বা বিতর্ক করতে হবে না। অপ্রয়োজনীয় আলাপ আলোচনাকে বাড়াবেন না। কথা যত কম সম্ভব সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করুন। কারণ যখন আপনি কারো সঙ্গে কোনো আলোচনা করতে বসবেন, সেটা আপনার নিজের মধ্যেও হোক না কেন, মানুষ ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলবে যা আপনার মনকে আঘাত করবে। তারা আপনার পুরনো যন্ত্রণা, পুরনো ঘটনাগুলো আবার তুলে ধরবে, যাতে আপনার মন কষ্ট পায়। কারণ এটা আপনার দুর্বলতা, এবং এসব বিষয় নিয়ে দুঃখ পেয়ে আপনি মন খারাপ করে বসবেন, আর এর প্রভাব পড়বে আপনার কাজেও, আপনার জীবনেও। তাই আমাদের পরামর্শ হলো, আপনি মানুষের সাথে যতটুকু দরকার ততটুকুই কথা বলবেন। কারো সাথে ঝগড়া বা আলোচনা করার দরকার নেই। শুধু ও শুধু আপনার কাজের দিকে মনোযোগ দিন, কারণ আপনার জীবনে উন্নতি, সফলতা আর ঈশ্বরের সত্যিকারের ভালোবাসা ও আশীর্বাদ তখনই আসবে যখন আপনি আপনার কাজের প্রতি পুরো মনোযোগ দিবেন এবং আপনার কর্মকেই পূজা বানিয়ে সত্যিকারের মন দিয়ে করবেন। এখন প্রিয় বন্ধু, আপনার যদি কারো সাথে কোনো ঝগড়া, বিরোধ বা কোনো ধরনের সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে ঝামেলা বা বিরোধ চলছে এবং সেটা আইনি ঝামেলায় আটকে আছে, তাহলে এখন তার মধ্যে গতি আসবে। পরের 3 দিনের মধ্যে এমন কিছু একটা ঘটবে যা জানলে তোমার খুশি হবে, এবং হয়তো এরই মধ্যে সিদ্ধান্তও আসবে, আর সেই সিদ্ধান্ত তোমার পক্ষেই হবে। পরের 3 দিনের মধ্যে কোনো একটি ধর্মীয় কাজেও তোমার অংশগ্রহণের সুযোগ হবে, অথবা হতে পারে তুমি কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারো, পূজাপাঠ অনুষ্ঠানে অংশ নিতে পারেন, বা মন্দিরে চলা কোনো বিশেষ ধরনের পূজাপাঠ অনুষ্ঠানে দান দাক্ষিণা দিতে পারেন। মোট কথা, এটা আপনার জন্য খুব ভালো খবর, কারণ যত বেশি আপনি ভগবানের সঙ্গে যুক্ত হবেন আর ভগবানের কাছে যাবেন, ততই আপনাকে শান্তি আর সুখ মিলবে।